না, না, না ভয়ের কিছু না। আমি এমনি রোজাদার মানুষ তো। আজকে এমনি একটু তো আমার বাসা এখানে। আমি এখানে আসি, সবসময় আসি, ঘুরে দেখে যাই। এত আয়োজন কিন্তু আজকে দেখেন এখানে একটা কুকুরও নাই। ওরা কিছুদিন পরে নিয়ম করতো যে এই দিনে হচ্ছে নামাজ পড়তে হবে সবার বাধ্যতামূলক করে, এটা ভার্চুয়ালি ছাড়তে হবে, না হলে তোমরা বাংলাদেশের বাঙালি না। একটা দলের সমর্থক মানুষ সমর্থন করতেই পারে, যেটা সত্য বাস্তবতাকে মেনে নিতে হবে। আপনি যেহেতু একজন সাংবাদিক, আপনার কাছে সাংবাদিকতার আপনি বিভিন্ন জায়গায় খবর নেন, সেই খবর আসবেই, মানুষ বলবেই। না, না, না ভয়ের কিছু না। আমি এমনি রোজাদার মানুষ তো। আজকে এমনি একটু ভয়ের কোনো কারণ না। তো আমার বাসা এখানে। আমি এখানে আসি, সবসময় আসি, ঘুরে দেখে যাই। এটা দেখার ইচ্ছা হয়, সবসময় দেখে যাই। দেখে আপনার কাছে কেমন লাগে? কেমন আর লাগবে? আপনার বাড়ি ঘর ভাঙলে আপনার কেমন লাগবে? আপনার বাড়ি ঘর না, এটা যে কোনো একজন মানুষের বাড়ি ঘর তো। মুজিব জন্ম না হলে নাকি বাংলাদেশেরই জন্ম হতো না। তো এই জন্য এই দিনে তারা এমন অবস্থা নিয়ে এসেছিল যে এই দিনে যদি এরকম হতো যে ওরা কিছুদিন পরে নিয়ম করতো যে এই দিনে হচ্ছে নামাজ পড়তে হবে সবার বাধ্যতামূলক। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হ্যাঁ, সরকারি ছুটি তো বড় ব্যাপার না, ওরা কিছুদিন পরে নিয়ম করতো যে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে সবার, মুজিবের জন্য দোয়া করতে হবে করে, এটা ভার্চুয়ালি ছাড়তে হবে, না হলে তোমরা বাংলাদেশের বাঙালি না। অনেক বিশেষ বিশেষ দিন আছে বাংলাদেশে যেগুলোতে সরকারি ছুটি সে বাদ দিয়ে এইরকম একটা দিনে তার বাপের জন্য সরকার, তার বাপের জন্মদিনের জন্য সরকারি ছুটি ঘোষণা করেছিল এই হাসিনা, এই দোসর হাসিনা। শেখ মুজিব যার এত দাম্ভিকতা ছিল, যার বাড়িঘর নিয়ে এত দাম্ভিকতা, তার মেয়ে স্বৈরাচার শেখ হাসিনা যে গত 15টা বছর যা করেছে, এই দিনকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, এই দিনকে নিয়ে এত আয়োজন কিন্তু আজকে দেখেন এখানে একটা কুকুরও নাই, শুনশান নীরবতা। এই জায়গাটা দেখেন, তারা যে শুরু করেছিল ভুলেই গেছিল যে উপরে সৃষ্টিকর্তা আছে, ভুলেই গিয়েছিল যে এটা গণতন্ত্রের দেশ, তারা একনায়কতন্ত্র কায়েম করেছিল। আজকে তার প্রতিফলনে কি ঘটলো, তার ঘর বাড়ি সব কিছু বিলীন, সে নিজে দেশে নেই। তার দোসররা এখনো বিভিন্ন চক্রান্ত করতেছে এই দেশে যে তার মা শেখ হাসিনাকে ফিরাই নিয়ে আসবে, কিন্তু এটা কখনো পসিবল না। আসলে আমার অনেক কারণ ছিল এখানে আসার, প্রতিযোগিতা ছিল এখানে। 32 আসলে দেখার কারণটা হলো যে আমাদের যে 17 বছরের যে ফ্যাসিস্টরা এখান থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ করেছে, আপনারা জানেন। সেই আবেগ থেকে দেখতে আসলাম যে আমাদের মানে কি এটা বলে যে আমাদের কতটুকু জ্বালা মনের মধ্যে ছিল 16-17 বছর, তাদের ক্ষমতা রুশান হলে দেশের জনগণ কি পরিমাণ মানে ধ্বংসস্তূপে হয়েছে। এটার জন্য আমাকে এখানে কোনো কেউ বাধা দেয় নাই। আমি ভিতরে যে মাত্র আসলাম তো পুলিশ বাধা দিচ্ছে, তাদের দায়িত্ববোধ থেকে বলছে যে ভিডিও না করার জন্য। বাট আমি দেখতে আসবো, আমি বিতে যাওয়ার তো আমার এখানে কোনো বাইন্ডিং নাই, তো আমি বিতে যেতে পারবো, কোনো সমস্যা নাই।